স্বামীজির উত্তর ভারত পর্যটনকালে এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। তিনি দেখেছিলেন স্বার্থপর এক বেনেকে, এক ট্রেনের চৌকিদারকে ও দয়ালু একজন ময়রাকে। তার বিবরণে আমরা স্বামী গম্ভীরানন্দের লেখনী অনুসরণ করলাম। স্বামীজি যখন ট্রেন থেকে গাজীপুরের অপর পারে তাড়িঘাট স্টেশনে নামলেন, তখন ছিল মধ্যাহ্নকাল। স্বামীজির কাছে ছিল একটি তৃতীয় শ্রেণীর টিকিট, একটি কম্বল এবং পরনে ছিল গেরুয়া আলখাল্লা। সঙ্গে আর তেমন কিছু ছিল না, এমনকি জলপাত্রও ছিল না। চৌকিদার তাকে স্টেশনে প্ল্যাটফর্মে ছায়ে বসতে দিল না, বাইরে বের করে দিল। তিনি কম্বলটি মাটিতে বিছিয়ে বিশ্রামাগারের বাইরে একটি খুঁটিতে হেলান দিয়ে বসলেন। আশপাশে অনেক লোকজন ছিল, তার মধ্যে উত্তর ভারতীয় একজন বেনে স্বামীজির ঠিক সম্মুখে ছাউনির নিচে শতরঞ্জিত আরামে বসেছিল। স্বামীজিকে ক্লান্ত ও বিশুষ্ক বদনে দেখে নানানভাবে বিদ্রূপ করছিল। ওই ব্যক্তিসহ তার সঙ্গে আরও অনেকে স্বামীজির সঙ্গে একই কামরাতে বসে আসছিল এবং ট্রেনের মধ্যেও বিদ্রূপ করতে ছাড়েনি। স্বামীজির কাছে পয়সা না থাকায় স্টেশনে জল কিনে খাওয়ার সম্ভব হয়নি। ওই বেনে পানিওয়ালাকে পয়সা দিয়ে অনায়াসে স্টেশনে জল কিনে খাচ্ছে, তামাশা ছলে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে তা পান করছিল আর শুনিয়ে শুনিয়ে বলছে, ও হে, দেখেছো কেমন ঠান্ডা জল? তুমি তো সন্ন্যাসী হয়ে সর্বস্ব ত্যাগ করেছো, সঙ্গে একটা পয়সাও নেই যে জল কিনে খাবে, তা দেখো মজা। তার চেয়ে যদি আমার মতো রোজগারের চেষ্টা করতে তো এমন দুর্দশা ভোগ করতে হতো না। এমনই করে পুরো রাস্তা স্বামীজিকে নানানভাবে কথা শুনিয়েছে, কিন্তু এক ফোঁটা জলও দেয়নি। প্ল্যাটফর্মে এসেও শান্তি নেই, সেখানেও ছায়ায় বসে বসে জ্ঞান ঝাড়তে লাগলো। দেখো হে, পয়সার কি ক্ষমতা! তুমি তো পয়সা করি ধার ধারো না, তার ফলও দেখো, আর আমি পয়সা করি রোজগার করি, তারও ফল দেখো। এই বলে তার সঙ্গে খাওয়ার খুলে দেখাতে লাগলো আর বলল, এসব পুরি কচুরি পেড়া মিঠাই কি আর বিনা পয়সায় হয়? স্বামীজি সবই দেখছিলেন, শুনছিলেন এবং কিছু কথা না বলে সমস্ত অপমান সহ্য করছিলেন। এমন সময় অন্য একজন সেখানে উপস্থিত হলো। তার ডান হাতে ছিল একটি পুটলি ও লোটা এবং বাম হাতে এক কুঁজা জল ও একখানি আসন। সে স্টেশনের এদিক ওদিক বারবার কয়েকবার ঘুরে স্বামীজির কাছে এসে বলল, বাবাজি, আপনি রৌদ্রে বসে আছেন কেন? ছায়ায় চলুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, দয়া করে গ্রহণ করুন। এ কি দৈবলীলা! স্বামীজি হঠাৎ করে বিশ্বাসই করতে পারলেন না। ওই বেনে যে বারবার স্বামীজিকে বিদ্রূপ করছিল সেও অবাক। আর ওই খাবার নিয়ে লোকটি বারবার আহারের জন্য অনুরোধ করতে থাকলো। ভাই, আমার মনে হয় তুমি ভুল করছো, হয়তো অন্য কাউকে দিতে এসে আমার কাছে ভুল করে এসে পড়েছো। এই বলে স্বামীজি উল্টো দিকে মুখ করে বসলেন। লোকটি বলল, না না, আপনি তো সেই বাবাজি যাকে আমি দেখেছি। স্বামীজি কৌতূহল বসে জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি আমায় দেখলে কখন? তারপর সে বুঝিয়ে বলল, আমি ময়রা, আমার মিষ্টির দোকান আছে। দুপুরে খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম। এমন সময় স্বপ্নে দেখি রামজি এসে আমায় বলছেন, আমার এক সাধু স্টেশনে পড়ে অনাহারে কষ্ট পাচ্ছে, কাল থেকে তার খাওয়া দাওয়া হয়নি, তুই শিগগির গিয়ে তার সেবা কর। আমার ঘুম ভেঙে গেলেও পর মুহূর্তে মনের খেয়াল ভেবে পাশ ফিরে শুয়েছিলাম, কিন্তু শ্রী রামজি কৃপা করে আবার এলেন এবং ধাক্কা মেরে তুলে যেমন আদেশ করলেন তাই আমি পুরি সবজি বানিয়ে ছুটে এলাম। স্বামীজি তবু জানতে চাইলেন, আমি যে সেই সাধু তা তুমি জানলে কি করে? মিষ্টির দোকানদার বলল, আমারও প্রথমে সে সন্দেহ হয়েছিল, তাই এখানে এসে চারদিক ঘুরে দ্বিতীয় কোনো সাধুর দর্শন না পেয়ে বুঝতে পারলাম ওই সাধু আপনি ছাড়া আর কেউ হতে পারেন না। তারপর তিনি স্বামীজিকে ছায়ায় নিয়ে গিয়ে বসিয়ে আহার করালেন এবং হাত ধুইয়েও দিলেন। স্বামীজি তাকে ধন্যবাদ জানালেন। লোকটি বলল, না না স্বামীজি, আমাকে ধন্যবাদ দেবেন না, সবই রামজির লীলা। এদিকে বেনেটি সমস্ত ঘটনা অবাক হয়ে দেখছিল। সবশেষে বেনে বুঝতে পারল স্বামীজি একজন উচ্চমানের মহাত্মা এবং ভয় পেল যে ইনাকে অপমান করার ফলে আমার সঙ্গে যদি কোনো অনর্থ ঘটে। তখন সে অনুতপ্ত হৃদয়ে প্রণাম করে স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন।